أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সকল জবানগুলো দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের দিনী মজমায়ে আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন দুইটা, একটা দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা। দ্বীনি শিক্ষা এটা আল্লাহর শিক্ষা, দুনিয়াবি শিক্ষা এটা মানব রচিত এবং মানব গবেষণার ফসলের শিক্ষা। এই দুইটা শিক্ষার ভিতরে পার্থক্য আছে কিনা বলেন তো? অনেক পার্থক্য। কি কি পার্থক্য? এক নম্বর পার্থক্য হইল দুনিয়াবি শিক্ষা অর্জন করতে পবিত্রতা অর্জনের দরকার নেই। ওযু করা লাগে? ইঞ্জিনিয়ার পড়বেন, বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, এগুলোর জন্য কি ওযু দরকার হয়? না। কিন্তু কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পড়ার জন্য ওযু আবশ্যক, ধরার জন্য ওযু আবশ্যক। ধরবেন তো ওযু লাগবে। আর দুনিয়াবি কোনো বই এটা ধরতে ওযু লাগে না। দুই নম্বরে দুনিয়াবি কোনো বই পড়লে সওয়াব নাই, কিন্তু কোরআন এটা যদি কেউ পাঠ করে, বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক, প্রত্যেকটা অক্ষরে নাকি কয়টা? 10টা। তার মানে দুনিয়া আর দ্বীনের শিক্ষার ভিতরে পার্থক্য এটা। দুনিয়াবি শিক্ষা সারা জিন্দেগি পড়বেন, কোনো সওয়াব নাই, কিন্তু দ্বীনের শিক্ষা পড়বেন, সওয়াব আছে। পাশাপাশি দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য নফস পবিত্র থাকার কোনো যুক্তি নেই। অর্থাৎ দুনিয়ার ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই আরো যা আছে শিক্ষা, এগুলো শিখার জন্য আপনার অন্তর পবিত্র রাখা দরকার নাই, কিন্তু কোরআনের এলেম অর্জনের জন্য পবিত্র অন্তর শর্ত। যার অন্তর পরিচ্ছন্ন, যত পবিত্র, তার অন্তরের সিনায় তত কোরআন ঢুকে যায়। আর যার নফস যত অপবিত্র, তার অন্তরে কোরআন ঢুকে না। এটা হলো পবিত্রতা। এই জন্য দেখবেন ইঞ্জিনিয়ার যারা হয় তারা 45 বছর হয়ে যায় তারপর ইঞ্জিনিয়ার হয়, 30-35 বছর হওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়। এই 30 বছরে কি সে গুনাহ করে কি করে না? অসংখ্য গুনাহ করে। এরপরেও সে ডাক্তার হইতে পারে, এরপরেও সে ইঞ্জিনিয়ার হইতে পারে। কিন্তু একটা হাফেজে কোরআনকে দেখবেন না যে সে 30 বছরে যায় হাফেজ হয়েছে, বরং যত হাফেজ হয় সব 10 বছর থেকে 12 বছরের ভিতরে হাফেজ হয়ে যায়। কারণ বালেগ হওয়ার আগে আগে হাফেজ হয়ে যায়। কেন? ও গুনাই বুঝে না। এই কারণে আল্লাহর সিনা পরিচ্ছন্ন থাকার কারণে সিনার ভিতরে কোরআনকে ঢুকায় দেয়। আর এই কোরআনটা সিনাতে রাখার জায়গা, সিনাতে রাখার জন্যই। এটা পকেটে রাখার জন্য না, এটা ঘরে সাজা রাখার জন্য না, এটা আলমারিতে সাজা রাখার জন্য না, এটা সিনার ভিতরে ঢুকানোর জন্য। কারণ রাসূলের সিনার ভিতরে আল্লাহ কোরআনকে দান করেছেন। আল্লাহ বলেন, আমি এটা সর্বপ্রথম লৌহে মাহফুজে রেখেছি, ওখান থেকে জিবরিলের উপরে নাজিল করেছি।
জিবরিলের মাধ্যমে এটাকে আমার রাসূলের সিনার ভিতরে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে এটাকে নাজিল করা হয়েছে। বলে কোথায়? আলা কলবিক, আপনার কলবে। ইয়া রাসূল, আপনার কলবে আমি আল্লাহ কোরআনকে সিনার ভিতরে বসায় দিয়েছি একদম। যত নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, প্রত্যেকটা নবীদেরকে কিতাব দিয়েছেন হাতে ধরায় দিয়ে। দাউদ এই যে নাও, মূসা এই যে নাও, ঈসা এই যে নাও, তোমার দায়িত্ব, তুমি আমল করো, উম্মতকে আমল করতে বলো, এটা আমার দায়িত্ব না। বই আকারে ধরায় দিয়েছেন, যার কারণে তাওরাত, জাবুর, ইঞ্জিল যত কিতাব আছে সবগুলো ডুপ্লিকেট, একটা আসল নাই। কারণ দায়িত্ব তো আল্লাহর কাছে নেই, দায়িত্ব কার কাছে? নবীদের কাছে ছিল। নবীরা যতদিন ছিলেন কিতাব ঠিক ছিল, নবীরা চলে গেছে তো কিতাবও শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক কিতাব দিয়েছেন, আল্লাহ পাক রাসূলের কাছে কিতাব ধরায় দেন নাই, বরং পুরা 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একটা একটা করে আয়াত আল্লাহর রাসূলের সিনায় আল্লাহ কোরআনকে বসায় দিয়েছেন। যেটা সিনায় বসে যায় ওটা কেউ চুরি করতে পারে না। আরে গো, আপনার আমার সিনার ভিতরে ঈমান আছে না? ঈমান কেউ চুরি করতে পারে? এই জন্য কোরআনকে মহব্বত করবেন তো, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। কোরআন শিখবেন নফসকে পবিত্র রেখে। মাদ্রাসা এখানে আছে, কিন্তু সামনে নির্বাচন, আমরা এখন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত, খুব একটা খুশি খুশি ভাব। কিন্তু রজব যে চলে আসছে, আমাদের হুঁশও নেই। রাসূল বলেছেন রজব আসছে তো দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসতেছে, প্রস্তুতি কি? ওলামা একরাম বলেন রজব মাস, এটা মাথায় রাখেন, মনে রাখেন। ওলামা একরাম বলেন রজব মাসটা হইল আমলের গাছের চারা লাগানোর মাস। আমলের গাছের চারা লাগানোর মাস রজব মাস। শাবান মাসটা হইল ওই চারাতে পানি দেওয়ার মাস। কি মাস? শাবান, ওই চারায় পানি দেওয়ার মাস। আর রমজান হইল গাছে ফল ধরবে, ওই ফল খাওয়ার মাস। একটু পানি দিবা, একটু চারা লাগাবা, আর ফল গাছ জোরে ধরবে, গাছ জোরে ফল ভোগ করবা। তার মানে রমজান আসলে একটা আমলের বিনিময়ে 70টা করে নাকি 700টা করে নাকি। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস চলে আসছে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান কোরআনের মাস, আপনারা রমজান আসতেছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মানলে ভালো, না মানলে তো কিছু করার নাই। যারা এখানে হাফেজ হইতে পারেন নাই, আলেম হইতে পারেন নাই, মাদ্রাসায় পড়ার সুযোগ পান নাই, কোনো টেনশন নাই। ওলামা একরাম আপনাদের জন্য সর্বদা প্রস্তুত। আপনারা 10 জনের একটা গ্রুপ হন, 20 জনের একটা গ্রুপ হন, হয়ে প্রত্যেক সপ্তাহে 3 দিন আপনারা সময় দেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বা বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিন 20 মিনিট করে সময় দেন। মাদ্রাসায় আসেন, ওলামা একরামদের কাছে বসেন, কোরআন শেখার চেষ্টা করেন। যুবকরাও করেন, মুরব্বীরাও করেন। শিখতে শিখতেও যদি মারা যান, কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। রমজান পর্যন্ত যদি আমরা 2 মাস একটু প্র্যাকটিস করি, কোরআন অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোরআন সহজ হয়ে যায়, রমজানে দেখবেন কোরআন পড়তেও ভালো লাগবে। তা আপনারা কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। এটা শিখতে গেলে নফস পবিত্র রাখবেন, যে যতদিন কোরআন শিখবেন ততদিন কোনো গুনাহ করবেন না, তাহলে কোরআন ঢুকবে। না তো কোরআন ঢুকবে না, লাভ নাই। ওদিক দিয়ে ঘুষ খাইলে ওদিক দিয়ে কোরআন শিখবেন, অত সহজ না, ঢুকবে না। এই জন্য কোরআনটা পড়ার আগে নফসকে পবিত্র করে তারপরে আসেন, পড়েন। আল্লাহ কোরআনকে আপনার সিনায় ঢুকা দিবে ইনশাআল্লাহ। রমজানে তেলাওয়াত করবেন, খতম দিবেন। কোরআন তেলাওয়াতের 3টা ফায়দা। 1 নাম্বার, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 2 নাম্বার, কোরআন পড়ার দ্বারা অন্তরের কালো দাগ দূর হয়ে যায়। 3 নাম্বার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার তাআল্লুক পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো। নিয়ত করি, একটু হাতটা তুলে কারা কারা নিয়ত করি, একটু আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। যারা পারি না, আল্লাহ পাক তাদেরকে শিখার তৌফিক দান করুক, আমিন। এই যে নিয়ত করেছেন, যদি শিখতে নাও পারেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পরিপূর্ণ আমল নামায় একটা করে সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এই কোরআন আপনার আমার জীবনের প্রত্যেকটা জায়গায় দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গায় লাগবে। এই কারণে কোরআন শিখবো, শিখাবো, মহব্বত করব, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবো। মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকলে এই জায়গার সাথে রসুলের রওজার সঙ্গে একটা নূরের কানেকশন থাকে। আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদেরকে জুড়ে মিলে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আমরা কোরআনের পাশে থাকবো। যা বললাম শুনলাম এগুলোর উপরেই আজকের এই আলোচনা। কোরআনের সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং আগামীতে সংসদে যেন কোরআন যায়, অর্থাৎ উলামা একরাম যায়, এই জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।